আপনার বাবা যদি আপনার দাদার আগে মারা যায়, সেক্ষেত্রে কি আপনি আপনার দাদার সম্পত্তির অংশীদার হবেন? নাকি সেখান থেকে আপনি কোনো অংশ পাবেন না? আপনার চাচা ফুপুরা কি আপনাকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করছে? বাবার মৃত্যু মানেই কি সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়া? চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বাংলাদেশের আইন এবং ইসলাম ধর্ম কি বলছে। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এ সম্পর্কিত ধর্মীয় বিধানটি কি। মুসলিম শরিয়া আইন অনুযায়ী যদি দাদার পূর্বে বাবা মারা যায়, সেক্ষেত্রে বাবার সন্তানেরা অর্থাৎ নাতি নাতনিরা দাদার সম্পত্তি থেকে সরাসরি কোনো অংশ পাবেন না, অর্থাৎ তারা এক্ষেত্রে সম্পত্তির কোনো অংশীদার হবেন না। এক্ষেত্রে নিয়মটি হলো বা মুসলিম ফারাইদ অনুযায়ী নিয়মটি হলো যে যদি কাছের কোনো আত্মীয় বেঁচে থাকে, যেমন চাচা বা ফুপুরা যদি বেঁচে থাকে, সেক্ষেত্রে দূরবর্তী আত্মীয় অর্থাৎ নাতি নাতনিরা সম্পত্তি থেকে সরাসরি কোনো অংশ পাবে না। তবে ইসলাম এক্ষেত্রে এতিমদের সাথে কোনো অবিচার করেনি এবং তাদেরকে নিরাশ করেনি। নাতি নাতনির ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব তার দাদার উপর আসবে এবং দাদা তার নাতি নাতনিকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবেন। এছাড়াও দাদা চাইলে হেবা করে অথবা উইল করে তার নাতি নাতনিকে সম্পত্তির অংশ দিতে পারবে। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে বাংলাদেশের প্রচলিত আইন এবং মুসলিম শরিয়া আইন এখানে একটু কনফ্লিক্ট করে। যেমন মুসলিম শরিয়া আইন বলছে যে যদি দাদার পূর্বে বাবা মারা যায়, সেক্ষেত্রে সন্তানেরা অর্থাৎ নাতি নাতনিরা কোনো সম্পত্তি সরাসরি অংশ পাবে না। তবে বাংলাদেশের প্রচলিত আইন বলছে যে না, এখানে নাতি নাতনিরা সম্পত্তির অংশ পাবে। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালের ধারা 4 এখানে স্পষ্টভাবে বলছে যে যদি দাদার পূর্বে বাবা মারা যায়, সেক্ষেত্রে মৃত বাবার সন্তানেরা অর্থাৎ নাতি নাতনিরা এখানে সম্পত্তির অংশ পাবে প্রতিনিধিত্বের হারে। অর্থাৎ তাদের বাবা যদি বেঁচে থাকতো, সেক্ষেত্রে সে যেই পরিমাণ সম্পত্তি পেত, সেই সম্পত্তিটুকুই সন্তানেরা এখন বন্টন করে নিবে নিজেদের মধ্যে। এইটাকে আমরা আইনি ভাষায় বলে থাকি ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বের নীতি। সহজ কথায়, আপনার বাবা যদি আপনার দাদার পূর্বে মারা যায়, সেক্ষেত্রে আপনার দাদা যখন মারা যাবে তখন আইন ভেবে নেবে যে আপনার বাবা তখন মৃত নয়, অর্থাৎ জীবিত আছেন, এবং আপনার দাদার সম্পত্তি আপনার বাবা যতটুকু পেত সেই হারে তখন আপনারা সম্পত্তি পাবেন। এটা কি প্রতিনিধিত্বের হারে সম্পত্তি পাওয়া বা অংশ পাওয়া বোঝায়। এই ক্ষেত্রে যদি আপনার চাচারা বা ফুপুরা আপনাকে সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করতে চায়, তবে তারা কখনোই সেটা করতে পারবে না, কারণ সেটা আইনত বৈধ হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সম্পত্তির অংশ যেটা প্রতিনিধিত্বের হারে সন্তানরা বা নাতি নাতনিরা পেল, এটা তাদের মধ্যে কিভাবে বন্টন করা হবে? এটা ছেলে মেয়ে উভয়ই সম্পত্তির অংশ পাবে এবং তাদের মধ্যে 2:1 অনুপাতে, অর্থাৎ ছেলে সন্তানরা বা নাতি নাতনিরা যেটুকু সম্পত্তি পাবে তার অর্ধেক পাবে মেয়ে সন্তান বা নাতি নাতনিরা। এইভাবেই এই সম্পত্তিগুলো তাদের মধ্যে ভাগ হয়ে যাবে।